লায়লা আপু বলেছিল এক সময় যে মামুনকে শাকিব খান বানাবো, আর লায়লা আপু কি অপবিশ্বাস হবে? না 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 না, মিডিয়া যে জগৎটা প্রিন্স মামুনের জন্যই, ও ইনশাআল্লাহ অনেক ভালো করবে। আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টটা অনেক বড় আসলে দরকার। আপনারা সাপোর্ট করলে ও ইনশাআল্লাহ অনেক ভালো একটা জায়গায় আসবে। আপনি বলছিলেন যে মামুনকে শাকিব খান বানাবো, একদিন শাকিব খানের পর্যায়ে ও যাবে। তো আসলে শাকিব খান বানানোর জন্য আপনি আসলে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা বা কোনো পদক্ষেপ আছে কিনা? আসলে আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে 2022 সালের ঘটনা, এবং আপনি যদি 2022 থেকে নিয়ে 2025 সালে আপনি প্রিন্স মামুনকে দেখেন, তাহলে কম্পেয়ার করে দেখবেন ও কিন্তু ওই ধাপেই আগাচ্ছে, ও কিন্তু পিছিয়ে ফিরে আসে, ও কিন্তু সামনের ধাপেই আগাচ্ছে। এবং ওর মধ্যে আল্লাহর রহমতে অনেক নায়ক হওয়ার অনেক গুণাবলী, পজিটিভনেস চলে এসেছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে ও ওইরকম একটা জায়গায় নিজের জায়গা করে নেবে, এটাই আমার দোয়া। মামুন ভাই অনেক বড় জায়গা করে নেবে, এটাই আমার। মামুন ভাই স্টেজে অনেক ভালো ডান্স করে, অবশ্যই আপনি দেখেছেন। মামুন ভাই ডান্স কেমন লাগে আপনার? মামুনের ডান্স আমার সবসময় ভালো লেগেছে। আমি যখন ওকে মানে ওর সাথে আমার পরিচয় ছিল না, শুধু আমাদের কথা বলা হতো, তো তখন যেটা হতো আমি ওকে বলতাম, আমি ওকে উৎসাহ দেওয়ার জন্য বলতাম যে আমি চাই তুমি মাইকেল জ্যাকসনের মতো হও। তখন আমি ওর নাচ হয়ে গেছে, দেখো কতগুলো মাইক্রোফোন। তখন আমি ওকে লাইকিতে নাচতে দেখতাম, মানে ডান্স ভিডিওগুলো দেখতাম আর কি। তখন আমি ওকে বলতাম যে আমি চাই মামুন তুমি মাইকেল জ্যাকসনের মতো, সারা দুনিয়া যেরকম মাইকেল জ্যাকসনের ডান্সের জন্য পাগল, তো ইনশাআল্লাহ। মামুন ভাইকে আমরা একটা শুট করলাম, বসুন্ধরাতে শুট ছিল, তারপর 300 মিনিটের শুট ছিল, এগুলো শেষ করে আসলাম। তারপর আপনাদের কি অবস্থা বলেন, আপনারা কেমন আছেন? আর আমাদের ভিডিও কি দেখছেন? আমাদের ভিডিও তো আসতেছে না, আমরা তো অনেকদিন ধরে কোলাবোরেশন করছি না, অনেকদিন ধরে। তো আজকে এই আমাদের কন্টেন্ট দেখছেন, হ্যাঁ শুরু করেছি। ইনশাআল্লাহ এখন থেকে আপনারা অনেক সুন্দর ফানি ভিডিও পাবেন, তারপরে সামাজিক ভিডিও পাবেন। তারপর মিউজিক ভিডিও দেখেছি, নাটক সিনেমা দেখবো কবে? দেখতে পাবেন। দর্শক যদি চায়, দর্শকের যদি ডিমান্ড থাকে, দর্শকের ডিমান্ড আছে, এখন আপনারা কবে করবেন? আসলে এটা তো শুধু আমাদের উপরে ডিপেন্ড করে না, এখানে প্রোডিউসার, ডাইরেক্টর সবকিছু মিলায় যখন এটা ওয়ার্ক আউট করবে তখন আমাদের ওইরকম মেইন স্ট্রিমের কাজ ওরা আমার একসাথে, এগুলো নিয়ে আমরা এখনো ওরকমভাবে পরিকল্পনা করি নাই। ওর সাথে আমি কাজ করবো এরকমভাবে, বা ও আমার সাথে কাজ করবো এরকমভাবে আমরা পরিকল্পনা করি নাই। আমরা যেটা করতেছি এখন ডেইলি লাইফস্টাইল বা ডেইলি ব্লগ বা এমনিতেই কথা বলা, লাইভ করা, এতটুকুর মধ্যেই আসি, এতটুকুই থাকবে, রিলস পর্যন্ত এতটুকুই থাকবে। আর মেইন স্ট্রিমে যে কাজগুলো সেগুলো হচ্ছে প্রডিউসার, ডিরেক্টররা যাচাই বাছাই করবে যে স্ক্রিপ্ট বেসে যে আমার সাথে কোন নায়িকা মানাচ্ছে, কাকে রাখবে না রাখবে। এখন আমার সাথে যদি ওকে একটা মানে এমন একটা স্ক্রিপ্টে দেওয়া হয় যে স্ক্রিপ্টে মনে করেন যে যাচ্ছে না, ওর সাথে কোনোভাবে মানানসই হচ্ছে না, তাহলে তো ওই জিনিসটা আমরা করবো না, কোনোভাবেই করবো না। যে জিনিসটাতে আমাদেরকে অন্যরকম দেখা যাবে বা বাজেভাবে প্রেজেন্ট করবে আমাদেরকে, সো ওইরকম কাজ তো আমরা করবো না কখনোই। আর এটা স্ক্রিপ্ট অনুযায়ী, যে স্ক্রিপ্টে যে দেখাবে যে হ্যাঁ লায়লা ওরকমভাবে ওর ঠিক আছে, ওর রোলটা ও প্লে করতে পারতেছে, আমার রোলটা আমি প্লে করতে পারতেছি, ওইরকমভাবে তখন আমাদের একসাথে কাজ আসবে। এছাড়া আমাদের যেগুলো দেখতেছেন ডেইলি লাইফস্টাইল, রিলস, লাইভ, এগুলাই দেখবেন।